আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। তো বিফ বিরিয়ানির জন্য ফার্স্টে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, আর কিভাবে ঝটপট অল্প সময়ে বিরিয়ানি করা যায় সেই টেকনিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে। আর আমি যখন পেঁয়াজ বেরেস্তা করি একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তাটা করার ট্রাই করি, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা অনেক ক্রিস্পি হয়। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তা শেষ। আর এখন আমি এখানে কিছু আলু ভেজে নিচ্ছি। তো আলুটাও ভেজে নেওয়া শেষ। এখন এখানে আমি তেলের ভিতরে আগে ম্যারিনেশন করা বিফটাকে দিয়ে দেব। বিফটাকে ম্যারিনেশন করেছি শুধু বিরিয়ানির মশলা আর কিছু পেঁয়াজ অ্যাড করেছি, এর বেশি আর কিছুই অ্যাড করিনি। এখন এটাকে আমি কিছু সময় নিয়ে একটু ঢাকনার সাহায্যে ঢেকে তারপরে এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপর এখানে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। যেহেতু বললামই আগে যে ঝটপট কিভাবে বিফ বিরিয়ানি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এত কষানো শেষ। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে আমি এটাকে 90% সেদ্ধ করব, এর বেশি সেদ্ধ করা যাবে না। তো এই তো প্রেসার কুকারে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি এটাকে 90% সেদ্ধ করে নিব। তো 90% সেদ্ধ করার জন্য 3টা সিটি দিলেই এনাফ। তো এটাকে আমি তো সিটি দেওয়া শেষ। এখন আমি এটাকে অন্য চুলায় বসিয়ে তারপরে, আর চুলাটা কিন্তু বন্ধ করে অন্য চুলায় এমনি বসিয়ে রেখেছি। আর এখন আমি এখানে পোলাওটা করে নেব। তো পোলাও করার জন্য আগে আমি ফার্স্টেই ঘি অ্যাড করলাম। তো ঘিটা আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন। আমি ঘি দিয়েছি, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর ঘির পরিমাণ একটু কম হয়ে গিয়েছে, তো আমি সেখানে সাদা তেলও অ্যাড করলাম। তারপরে কিছু মশলা দিলাম, যেমন এলাচ, দারচিনি, এগুলো দিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। তো আগেই বলি আমি কিন্তু 1 কেজি গরুর মাংস অ্যাড করেছি। তো 1 কেজি গরুর মাংসের জন্য 500 গ্রাম চাল এনাফ। তো 500 গ্রাম চালও আমি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন চালটাকে দিয়ে আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। এখন এখানে আগে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম, অল্প একটু দিব। তো অল্প একটু দিয়ে তারপরে এটাকে আমি সময় নিয়ে ভাজবো। তারপর একটু নেড়ে চেড়ে আবারও এখানে লবণ অ্যাড করলাম। লবণ পোলাও যেই পরিমাণ লবণ লাগবে সেটাই অ্যাড করে দিবেন। তো লবণটা অ্যাড করে আমি এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। আর এর মাঝখানে বলি, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর সাথে থাকবেন। আর সবাই বেশি বেশি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে আশা করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এখন ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি, যে 90% সেদ্ধ হয় এই পরিমাণে পানি দিলাম। তো পানি দিয়ে এটাকে আমি 90% সেদ্ধ করা শেষ। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো রেখে তারপরে এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, তো আলুগুলো দিয়ে দেওয়া শেষ। তারপরে প্রেসার কুকারে যে আগে মাংসটাকে 90% সেদ্ধ করে নিয়েছি সেখান থেকে মাংসটাকেও ঢেলে দিয়ে দিয়েছি। আর মাংসের ভিতরে কিছু পরিমাণ ঝোল ছিল সেটাও দিয়ে দিয়েছি, যেহেতু 90% সেদ্ধ করে নিয়েছিলাম সেক্ষেত্রে এই ঝোলটা লাগবে। তো এখন এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে আমি এটাকে ঢাকনার সাহায্যে ঢেকে আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগতেছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।